জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর হাতে হস্তান্তর ও অস্থায়ী আবাসনসহ ৩ দাবিতে গণ অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি মেনে নেওয়া পর্যন্ত কর্মসূচিতে অটল থাকার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তারা। রোববার সকাল 8:30টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র শহীদ মিনারের সামনে তারা এই গণ অনশনে বসেন। এর মধ্যে এদিন সন্ধ্যা 7টার দিকে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে অনশনে বসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড রেজাউল করিম। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানান বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড সাবিনা শারমিন, প্রক্টর অধ্যাপক ড তাজামুল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড রইসুদ্দিন, অধ্যাপক ড বেলাল হোসেন অনশনে বসেন। শিক্ষার্থীদের আন্দোলনে একমত পোষণ করে কিছুক্ষণ পর তারা সেখান থেকে চলে যান। শিক্ষার্থীদের 3 দাবি হল সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে, পুরান ঢাকার বাণীভবন ও ড হাবিবুর রহমান হলের স্টিল বেসড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে, যতদিন অবধি আবাসন ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত 70% শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে। এই বিষয়ে জবির গণ অধিকার পরিষদের সভাপতি কে এম রাকিব বলেন, আমরা 3 দাবিতে গণ অনশনে বসেছি। দ্বিতীয় ক্যাম্পাসে সেনাবাহিনীর কাছে হস্তান্তরের জন্য যে বড় একটা আন্দোলন হলো এবং সেখানে মন্ত্রণালয় স্পষ্ট করে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে কাজ সেনাবাহিনীকে হস্তান্তর করতে পারে, কিন্তু আমরা দেখতে পাই প্রশাসনের এ ব্যাপারে কাজের কোনো অগ্রগতি নেই। তাই আমরা গণ অনশন কর্মসূচি ঘোষণা করেছি। উপাচার্য অধ্যাপক ড রেজাউল করিম বলেন, তোমরা যে দাবি দেওয়া করেছো সেই দাবি আমারও, তার ব্যাপারে আজ মন্ত্রণালয়ে চিঠি গেছে। আমরা আজ সারাদিন তোমাদের খোঁজ রাখছি, প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা আমাদের এই আন্দোলনের ফলাফল পাব। দৃশ্যমান অগ্রগতি হয়েছে, আমরা কথা দিচ্ছি তোমাদের দাবি অনুযায়ী কাজ করব। ছাত্র প্রতিনিধি নিয়ে আমরা একটা কমিটি গঠন করে সকল বিষয় জানব, সিদ্ধান্ত নেব।